আর অবশ্যই কাঁচা তরকারি আমি পরে দেবো, গ্লাসগুলো আমি দেখিয়ে দিই একদম। আর মায়ের এত সুন্দর ভোগ, আমি হয়তো মাকে আমি এরকম ভোগ আমি কোনো দিন আমি সাজিয়ে দিইনি। আর আমি কোনোদিন ভাবিনি যে মাকে আমি এরকম সুন্দর করে আমি ভোগ আমি দিতে পারবো। যাই হোক, বাবা আমাকে, অরুণ বাবা আমাকে একদম সেই আইটেম রাঁধুনি ভোর রাত 2টোর সময় এসে দাঁড়িয়েছিল, মশার কামড় খেয়েছে। আমারও কিছুটা মানে খুব খারাপ লাগছে। বাবাদের নিয়ে এসে রাঁধুনি নিয়ে এসে একবার রান্না করে পরিপাটি করে দিয়েছে। বাবা অনেক ভোগ এরকম দান করেন অনেক জায়গায়, সেই জন্যই বাবার সেই অভিজ্ঞতাটুকু আছে। যখন মা প্রথম এসেছিলো, যখন আমি জব করতাম, আপনারা জেনে গেছেন, তখন মাকে ভাবতাম মা তোকে আমি কীভাবে যত্ন করবো। মা বলেছিল এত চাল দুটো করে আমাকে দিবি, তাতেই সন্তুষ্ট। মা জানতো আগামী দিনে আমি সব আমার নিজেরটা করে নেব। যাই হোক, আজকে অনেক রকমের আইটেম হয়েছে। এটা কি হয়েছে বাবা? আলুর দম, এটা চাটনি, পরমান্ন, আর সাদা ভাত, আর ভাজা ভুজি 5 রকম। খুব সুন্দর, একবার দেখিয়ে দেবে মাকে। আলু পটলের তরকারি আছে, নবরত্ন আছে। বাবার সব বাজার করে একদম, অরুণ বাবার সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছিলেন, বাজার করে নিয়ে এসছে এখানেই বাবারা কুটাকুটি করে রান্না করে সমস্ত দিয়েছেন। অনেক 35-36 জন আইটেম করা হয়েছে। সমস্ত আমার বাবারা যারা সেবক সেবিকারা আছেন, অবশ্যই মায়ের প্রসাদ আগে সবাই পাবেন আমি জানি। আর সব থেকে আমার খুব খুশি লাগছে মাকে আমি এত সুন্দর করে এত কিছু দিতে পারছি। আর মায়ের জন্য লুচি আর মায়ের জন্য ছোলার ডাল তো আমি ওগুলাই দিয়ে দিয়েছি। সব থেকে বড় জিনিস, অনেকে বলেন মুখে কাপড় দিয়ে মায়ের সেবা দেবেন, কিন্তু আমি আমার নিজের মতো করে পুজো করি। সবাই দেখে নিয়েছেন, আমিও সেবা করি, মাকেও সেবা দিই। মা ভালোবাসেন এরকম দুষ্টুমি। আমি মানে ফল কাটতে কাটতেও নিজেও সেবা করি, মাকেও দিই, আপনারা দেখেছেন। তাই আমি যে কথা বলতে বলতে যে মুখে আমার যদি আমার তুতুও চলে যায় সেটা বলছি। আমার মা সবসময় আমাকে ছোট রূপে দেখেন, ছোট্ট বাচ্চা রূপে আমাকে দেখেন যে মঙ্গলা কোনো দিন আমার কাছে বড় হবে না। তাই আপনারা জেনে গেছেন যে মায়েদের যে জিনিসটা না হলে, ফুল না হলে ফলের সৃষ্টি হয় না। আমরা যে মায়ের গর্ভ ধারণ থাকি, মায়ের গর্ভে জন্মগ্রহণ করি, সেই ফুলটা না হলে কিন্তু ফলের সৃষ্টি হয় না। তাই মেয়েদের পিরিয়ড হলেও, আমার যখন পিরিয়ড হতো তখন কিন্তু মায়ের পুজো করতাম না। 4 দিন কিন্তু আমি একদম ঘরে বন্দি থাকতাম। তখন কৃষ্ণকালী মা আমাকে বলেছিল তুই আমাকে ছোট্ট সন্তান, তুই আমাকে পুজো করবি। তাই আমি পুজো করি, আপনারাও করতে পারবেন। অনেকজন অনেক মায়েরা কমেন্ট করেছেন আমি কি পুজো করতে পারবো? অবশ্যই করতে পারবেন। আপনারা নিষ্পাপ, একটা ফুল না থাকলে ফলের সৃষ্টি হয় না। আপনারাও কিন্তু একজন মা, একটা ছেলেও কিন্তু তার মায়ের গর্ভ থেকেই জন্মগ্রহণ করেন, তাই তাতে কোনো দোষ নেই। আমি বারবার বলেছি আপনি পুজো করবেন, যত মনের ভক্তি ভরে পুজো করবেন মা তত তাড়াতাড়ি সেই ভক্তিটা নেই, মা ভালোবাসা নেই। তাই আমার খুব ভালো লাগছে। সবাই ভক্তদেরকে দেখিয়ে দিই, ওই ট্রাঙ্ক মা আর স্যার বাবা আর ট্রাঙ্ক মায়ের কুমড়ো বাবা, সুদীপ বাবা সবাই আছেন, আর অর্পণ বাবা সবাই আছেন। আজকে খুব ভালো লাগলো। এটা সব বাবাকে দেখা, এই যে বাবা পরমান্ন আসবে, একটু পরমান্ন মাকে দিয়ে ইন্দ্রজনী দেওয়া হবে সবাই।